রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনি এই হাদিসে বসে, হাদিসটা সহি হাদিস এবং এটা পাওয়া যাচ্ছে আপনার সহি সুনান ইবনে মাজাতে, এবং এই হাদিসটা ন্যারেট করছেন জাবির বিন সামুরা। এবং রসুল্লাহ সাল্লাম বলছেন 3টা ঘটনা ঘটবে আরবে এবং মুসলমানদেরকে নিয়ে, যে 3টা ঘটনার পরিপ্রেক্ষিতে আসবে আদ-দাজ্জাল। একটা ঘটনা উনি বলছেন যে যেটা ঘটবে সেটা হচ্ছে সাতু কতিলুনা জাজিরাতুল আরব ফায়াফতাহুল্লাহ। আরব দেশে, আরবে যে জাজিরা আছে, এই মানে আরাবিয়ান পেনিনসুলার মধ্যে যুদ্ধ হবে এবং এটার মধ্যে মুসলমানদেরকে আল্লাহ বিজয় দিবেন। ফায়াফতাহুল্লাহ সুম্মা তুকাতিলুনা আর-রুম। তারপরে রোমানদের সাথে, মানে আজকালকে যুগে যে ওয়েস্টার্ন কান্ট্রি, ইউরোপিয়ান কান্ট্রি যেটা আছে, ওদের সাথে আমাদের যুদ্ধ হবে মুসলমানদের, এবং ফায়াফতাহুল্লাহ, এবং এটার মধ্যেও মুসলমানদের বিজয় হবে। সো আরব দেশে যে যুদ্ধটা হবে সেটা অনেক স্কলাররা বলছে যেটা হয়ে গেছে। তো এটা হইতে পারে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সময়, যখন নাকি উনি মক্কা বিজয় করছেন, যখন নাকি উনি মক্কা থেকে সকল প্রকার নাজাস, যত প্রকার আপনার দেবদেবী পূজারী ছিল সবাইকে হাঁটাইয়া দিছেন। তো স্কলার বলছে যে এই যুদ্ধটা হয়ে গেছে, যে আরব দেশে জাজিরাতুল আরবে যেটা যুদ্ধটা হওয়ার কথা ছিল সেটা হয়ে গেছে। বাট সুবহানাল্লাহ, আমরা এখন দেখতেছি বর্তমানে পরিস্থিতি এমন যে যে কোনো মুহূর্তে আবার আরবে যুদ্ধ লাগতে পারে। এটা হইতে পারে যে ইহুদিরা ইসরায়েল থেকে আক্রমণ করবে, অথবা এটা এমন হইতে পারে যে সিভিল ওয়ার হবে, বাট যে কোনো উপায়ে বর্তমান পরিস্থিতি যেটা আমরা দেখতেছি, যে কোনো উপায়ে একটা যুদ্ধের সম্ভাবনা আছে। যেটা হয়েছে 2011 সালে সিরিয়াতে, যেটা হয়েছে আপনার লেবাননে, লিবিয়াতে গাদ্দাফি যেভাবে নাকি ক্ষমতা হারাইছে, এবং এটা শুরু হয়েছিল মূলত একটা মুসলমান কান্ট্রি, ওইখানে একজন তার গায়ে আগুন লাগাই দিছে তিউনিশিয়াতে। তখন ওই ছেলের যে আত্মহত্যা করছে গায়ে আগুন লাগাই দিয়া, ওই কারণে মানুষ রিভোল্ট করছে সরকারগুলোর বিরুদ্ধে, এবং আমরা দেখছি যে সরকারের পতন করছে একটার পর একটা। তো এই কারণেও হইতে পারে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে এই হাদিসটার ইন্টারপ্রিটেশন, আল্লাহু আলাম। বাট স্কলার্স যেটা বলছে তা 2 প্রকারের মতামত দিছে। তারপরে বলছে আর রোম, মানে ইউরোপিয়ান যারা রোমান আছে, রোমান এম্পায়ার যেটা আছে, ককেশিয়ান মূলত, ওদের সাথে আমাদের যুদ্ধ হবে। ওয়েস্টার্ন কান্ট্রিগুলো যেমন ইউএস, কানাডা, ইউরোপিয়ান কান্ট্রিজ, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, এদের সাথে একটা মুসলমানদের সংঘর্ষ হবে। সুম্মা তারপরে আরব এবং রোমের যুদ্ধের পরে তারপরে যে যুদ্ধটা হবে সেটা হচ্ছে সুম্মা তুকাতিলুদ দাজ্জাল ফায়াফতাহুল্লাহ। সো দ্য থার্ড ব্যাটল যেটা হবে আরবের মধ্যে হওয়ার পরে, রোমানদের সাথে হওয়ার পরে, সেটা হচ্ছে দাজ্জালের সাথে যুদ্ধ হবে। মানে দাজ্জালের সাথে আমাদের ফাইট হবে এবং এর মধ্যেও মুসলমানদের বিজয় হবে। বা দাজ্জালের সাথে যে ফাইটটা হবে সেটা এমন না যে মুসলমানরা গিয়ে ফাইট করবে। আমরা জানি যে দাজ্জালের সাথে কেউ ফাইট করবে না এক্সেপ্ট ঈসা ইবনে মারিয়াম, জিসাস, ঈসা আলাইহিস সালাম, উনি ফাইট করবে। এবং যখন উনি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে বলছে, যখন উনি দাজ্জালের দিকে তাকাবে তখন দাজ্জাল লবণ যেমন পানির মধ্যে ডিজলভ হয়ে যায়, মানে মিশা যায়, ডিসঅ্যাপিয়ার হয়ে যায়, ঠিক দাজ্জালও ঠিক সেরকম লবণের মতো পানির মধ্যে যেমন মিশা লবণ হয়ে যায়, দাজ্জালও এরকম হয়ে যাবে যখন ঈসা আলাইহিস সালাম জাস্ট ওনার দিকে, ওই দাজ্জালের দিকে উনি যখন তাকাবে, এই দাজ্জাল। এবং দাজ্জাল সম্বন্ধে আমরা ইনশাল্লাহ পরবর্তীতে আরও অনেক কিছু আলোচনা করব। আপনারা যদি ইন্টারেস্টেড থাকেন অবশ্যই আমাকে জানাবেন। আমি অনেক হাদিস আছে যেগুলো নাকি আমি আপনাদেরকে শেয়ার করতে পারি ইনশাল্লাহ। নাও এই সমস্ত যুদ্ধ বর্ণনা দিতে গিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা হাদিসে যেটা উনি বলছেন সেটা হচ্ছে যে পুরা আমরা যখন বলি রোমের, মানে রোমান ককেশিয়ান যারা হোয়াইট, সাদা, যারা আমাদের সাথে যুদ্ধ করবে, ওই যুদ্ধের প্রেক্ষিতে একটা যে হাদিস আসছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে ফায়াস্তামিউনা লিল মালহামাতি ফায়াতুনা হিনা ইযিন তাহতা সামানিয়া গায়াতান তাহতা কুল্লি গায়াতিসনা আশারা আলফা। They will gather for the fight, for the fierce battle. মালহামা আরবিক শব্দ, মালহামার বাংলা শব্দ হচ্ছে ফিয়ার্স ব্যাটল। এবং এই মালহামা শব্দটা তখন ইউজ করা হয় হাদিসে যখন নাকি কোনো বড় ধরনের যুদ্ধের কথা বর্ণনা করা হয়।
ছোটোখাটো কোনো যুদ্ধ না। মালহামা যদি শব্দটা পান আপনার মনে করবেন যে এখানে একটা বিশাল ঘটনা ঘটতে যাচ্ছে এবং এটা কিয়ামতের সাথে রিলেটেড, এটা কিয়ামতের সাথে ডাইরেক্টলি রিলেটেড। সো বি কেয়ারফুল অ্যাবাউট দ্যাট ওয়ার্ড। ফায়াতুনা হিনা ইযিন তাহতা সামানিয়া গায়াতান তাহতা কুল্লি গায়াত 12 আলফা, they will gather for you for the fierce battle, and at that time they will come with 80 banners, of which will be 12,000 troops. 80টা ব্যানার, 80টা পতাকা নিয়ে আপনার মুসলমানদের দিকে মার্চ করবে। পুরা দুনিয়ার মধ্যে যত এম্পায়ার আছে, বড় বড় শক্তি, সব পাওয়ারফুলরা আসবে। এবং এই ক্ষেত্রে রোমানদেরকে বুঝাইছে, কারণ রোমানদের সাথে আমাদের মূলত ফাইনাল ব্যাটেলটা হবে, ফাইনাল যুদ্ধটা হবে। তারা 80টা ফ্ল্যাগ নিয়ে আসবে এবং প্রতিটা ফ্ল্যাগে থাকবে 12,000 সৈনিক। 8-12 96,000 সৈনিক আসবে মুসলমানদেরকে আক্রমণ করার জন্য। এখন বলতে পারেন যে 96,000 সৈনিক তো আসলে কিছুই না, বর্তমানে পৃথিবীতে জনসংখ্যা আছে 8 বিলিয়ন। কিন্তু আপনি যখন এটা চিন্তা করবেন যে আমাদের যে নিউক্লিয়ার ওয়ার হবে, তৃতীয় বিশ্বযুদ্ধ, এই পারমাণবিক যুদ্ধের কারণে কিন্তু আমরা কয়েকজনই বেঁচে থাকবো। আমি আপনি অথবা নাও বাঁচতে পারি, আমরা জীবিত থাকি। এবং যদি তৃতীয় বিশ্বযুদ্ধ হয়, আমি তৃতীয় বিশ্বযুদ্ধ নিয়ে একটু পরে ইনশাআল্লাহ আরও ডিটেলস আলাপ করবো। রাশিয়া এবং আমেরিকা ইউক্রেনের সাথে কী করতেছে, আপনারা তো অনেকে এগুলো কিছুই জানেন না। ইনশাআল্লাহ আমি আপনাদেরকে ডিসকাস করবো। আপনারা কিছুই জানেন না এই জন্য যে এগুলো সাধারণত ব্রিটিশ, ইউকে ইংলিশ মিডিয়াম অথবা ইউএস যে নিউজ পেপারগুলো আছে, এগুলোর মাধ্যমে এই সমস্ত নিউজ প্রকাশ করা হয়। বাংলাদেশে এগুলো নিয়ে খুব একটা ডিসকাস করে না, কিন্তু এই জিনিসগুলো খুবই গুরুত্বপূর্ণ। ইনফ্যাক্ট দ্য মোস্ট ইম্পর্ট্যান্ট থিং ফর আস, ফর অল অফ আস রাইট নাও ইজ দিস, the war between Ukraine and Russia and United States of America. Okay, so আমি তৃতীয় বিশ্বযুদ্ধ নিয়ে ইনশাআল্লাহ একটু পরে আলোচনা করব। বাট 96,000 লোক আসবে এবং পারমাণবিক যুদ্ধের পরে এত মানুষ বাইচেও থাকবে না। তো বোঝা যায় যে একটা সময় আসবে পৃথিবীতে, দুনিয়াতে, আগামী প্রজন্মতে, যখন নাকি মানুষের সংখ্যা খুব কমে যাবে, কারণ এই সমস্ত যুদ্ধের কারণে। একটা নিউক্লিয়ার বোমা ফাটাইলে আপনার কয়েক মিলিয়ন মানুষ মারা যাবে, ডিপেন্ড করে কই ফালায় অবশ্যই, বাট this can be devastating. So Rasul বলছে যে তারা gather together to fight the Muslims. Okay, ফায়াস্তামিউনা লিল মালহামাতি, তারা মালহামার জন্য গ্যাদার হবে, একত্রিত হবে মুসলমানদের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য। এবং তখনই আমরা দেখব যে এই সমস্ত মালহামা, যেটা শেষ জমানার কথা বলা হয়েছে, এগুলো ঘটবে এবং মাহাদি উনি আসবে এবং উনি মুসলমানদেরকে নেতৃত্ব দিবে। আল মাহদিউ মিন্নি, রাসূল মাহাদি সম্বন্ধে বলছে আজলাল জাবহাত ইউসলিহুহু আল্লাহু ফি লাইলাতিন, ইউসলিহুল্লাহু ফি লাইলাতিন। মাহাদি এমন একটা ফিগার যে নাকি খুবই একজন নর্মাল অর্ডিনারি পারসন। তার বংশ যদিও রাসূল থেকে, তারপরও সে থাকবে এমন একটা ব্যক্তি যে নাকি নর্মাল, তাকে আপনি হয়তো দেখছেন কিন্তু জানেন না সে কে। মাহাদি দুনিয়ার আপনার যে সমস্ত ঘটনা ঘটতেছে, এবং সে খুব একটা পরহেজগারও না, খুব একটা স্কলারও না, সে কিছুই না, সে নর্মাল একটা মানুষ। যদিও সে মাহাদি, বাট তার কোনো নাম লাপাত্তা। তো আল্লাহ তাকে এক রাতে, জাস্ট ম্যাটার অফ জাস্ট ওয়ান নাইট, হি উইল বি রেকটিফাইড। মিনস তাকে আল্লাহ এক রাতের মধ্যে ঠিক করে দিবে। মিনস তাকে আসল দিকে তার মনটা নিয়ে নিবে। আসল দিকটা ইসলামের দিক। মুসলমানদের যে বিভিন্ন রকমের সেক্ট তৈরি হবে, গোত্র তৈরি হবে, মারামারি কাটাকাটি তৈরি হবে, মাহাদিকে এক রাতে আল্লাহ ঠিক করবে। এই সমস্ত সব কিছু মুসলমানদের যে ডিসইউনিটি আছে, মুসলমানদেরকে ইউনাইট করার জন্য এক রাতে আল্লাহ তাকে পুরো ঠিক করে দিবে। এবং আল্লাহর পক্ষেই সম্ভব এটা, তাই না? আমাদের পক্ষে সম্ভব না। আপনি একটা মানুষের তো হৃদয় দেন, কোনো গ্যারান্টি নাই, বাট আল্লাহর হৃদয় ইজ গ্যারান্টিড। আল্লাহ যদি কয় যে আমি তার সঠিক পদে আনমু, এটা 100% গ্যারান্টি। তো আল্লাহ তাকে এক রাতের মধ্যে সঠিক পথে আনবে। সে এমন লোকে পরিণত হবে, তার পরিবর্তন এমন হবে যে সে যে সমস্ত জিনিস নিয়ে আগে চিন্তা ভাবনা করতো, ওগুলো সব বাদ দিয়ে সে এখন জাস্ট একটাই তার চিন্তা, সেটা হচ্ছে দি উম্মা অফ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মুসলমান উম্মত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত নিয়ে তার চিন্তা। এবং রাসূল বলছে যে আল মাহদি মিন্নি, সে আমার থেকে, মানে আমার ফ্যামিলি থেকে আসবে। এবং স্কলারে বলছে উনি রাসূলুল্লাহ সাল্লামের যে আল হাসান, উনার যে লিনিয়েজ, এটার মাধ্যমে আল মাহদি আসবে। এবং উনি আসবে শেষ জমানা। এগেন এই সমস্ত মালহামা যেগুলো হবে, ফিয়ার্স ব্যারো, এই সমস্ত ব্যারেলে মুসলিমদেরকে নেতৃত্ব দেওয়ার জন্য উনি আসবে। এবং পরবর্তীতে উনি ঈসা ইবনে মারিয়ামের
সাথে ওনার দেখা হবে এবং তখন ইমাম মাহদী আলাইহিস সালামের রোল শেষ হয়ে যাবে। তখন ঈসা ইবনে মারিয়াম ঈসা আলাইহিস সালাম মুসলমানদের চার্জ নেবে এবং উনি দাজ্জালকে কতল করবে। তো মালহামা যখন আমরা বলি, মূলত আমরা কথা বলতেছি রাশিয়া, ইউক্রেন, ইউএসের ব্যাপারে। তো রিসেন্টলি আমরা দেখছি যে আমি বলি আপনাকে, আমরা তৃতীয় বিশ্বযুদ্ধের কত কাছাকাছি আপনাকে আমি বলি। কিছুদিন আগে জাস্ট গত সপ্তাহ অ্যাটাক্যাম্পস একটা মিসাইল আছে যেটা ইউএস মেড, মানে ইউএসএ এটা হয়, ইউএসএ এটা বানায়। তো রাশিয়া ইউক্রেনে গেছে আজকে 2 বছরের উপর হয়ে গেছে। 2022 সালের জানুয়ারিতে তারা ইউক্রেনে স্পেশাল মিলিটারি অপারেশন নামে ঢুকছে। তো এই স্পেশাল মিলিটারি অপারেশন এখনও চলতেছে, কিন্তু গত 2-3 বছর ধরে কোনো দিন আমেরিকান কোনো মিসাইল রাশিয়ার ভিতরে স্ট্রাইক করে নাই। ঠিক আছে, আমেরিকা কোনো দিনও তার ওয়েপন ইউক্রেনকে দেয় নাই যে এটা নেও তুমি রাশিয়ারে মারো। আমেরিকা ইউক্রেনের মিসাইল দিছে, ওয়েপন দিছে ইউক্রেনের আত্মরক্ষার জন্য, যে যদি রাশিয়ান ফোর্স তোমার দেশে ঢুকে তাহলে তুমি তাদেরকে অ্যাটাক করবা। যেমন কার্স্ক রিজন, এটা হচ্ছে আপনার ইউক্রেনের মধ্যে পড়ে, এখানে রাশিয়ান মিলিটারি আছে। তো কার্স্কে যখন নাকি রাশিয়ান মিলিটারি আসছে, তখন আমেরিকান ওয়েপন দিয়া ইউক্রেন কার্স্ক রিজনে রাশিয়ান সোলজারদের বিরুদ্ধে ফাইট করছে। কিন্তু এটা ইউক্রেনের ভিতরেই কার্স্ক। ব্রিয়ান্স্ক নামে আরেকটা আছে, সিটি আছে ব্রিয়ান্স্ক, এটা পড়ছে রাশিয়ার মধ্যে। কার্স্ক হচ্ছে ইউক্রেন, ব্রিয়ান্স্ক হচ্ছে রাশিয়ার মধ্যে। আমেরিকা ইউক্রেনের অ্যাটাকামস মিসাইল দিছে, কইছে যে এটা নিয়ে তুমি রাশিয়ার ভিতরে অ্যাটাক করো। এতদিন করছো ইউক্রেনের ভিতরে, এখন রাশিয়ার ভিতরেরই ওদেরকে মারো। এর সাথে সাথে আমরা দেখছি ইউকে কিয়ার স্টারমার, সে হচ্ছে গিয়া ইউকের প্রাইম মিনিস্টার, সেও স্টর্ম শ্যাডো নামে একটা মিসাইল ইউক্রেনে দিছে, বলছে তুমি এই মিসাইলটা নিয়ে রাশিয়ার ভিতরে গিয়ে মারো। সো আমেরিকাও বলতেছে রাশিয়ার ভিতরে গিয়ে মারো, ইউকেও বলতেছে রাশিয়ার ভিতরে গিয়ে মারো। এখন রাশিয়া বলতেছে যে এটা হচ্ছে ডাইরেক্ট ওয়ার ডেক্লারেশন, মিনস রাশিয়া বলতেছে আমরা এখন ইউএস এবং ইউকের সাথে সরাসরি যুদ্ধে লিপ্ত। এর অর্থ বুঝেন? এর অর্থ হচ্ছে তৃতীয় বিশ্বযুদ্ধ, কারণ রাশিয়ার কাছে আছে প্রায় 6,000 পারমাণবিক বোমা, আমেরিকার কাছে আছে 5,500 মতো পারমাণবিক বোমা। একটাই যথেষ্ট, নিউ ইয়র্ক সিটিকে ধ্বংস করার জন্য অথবা রাশিয়ার মস্কোকে ধ্বংস করার জন্য একটাই যথেষ্ট। তো আমরা যখন কথা বলি ইসলামিক অ্যাসকেটোলজি, যে মাহাদি আসবে, দাজ্জাল আসবে, সুবহানাল্লাহ, এবং 96,000 মাত্র মানুষ জমা হবে যুদ্ধ করার জন্য। না, 96,000 মানুষ জীবিত থাকবে না, শুধু 96,000, অনেক মানুষ থাকবে, বাট 96,000 জমা হবে। ফালিয়াস্তামিউনা লিল মালহামাতি, 96,000 এই নাম্বারটা বলা হয়েছে ওই ট্রুপসদের সংখ্যা, মানে সোলজার, আর্মির সংখ্যা। বাট তারপরও অনেক ছোট, মিনিস্কুল। ইফ ইউ কম্পেয়ার দ্যাট উইথ আওয়ার টাইম, we have millions and millions, if not billions of military in the world, military personnel. বাট তারপরও 96,000 অনেক ছোট যদি কম্পেয়ার করেন। তো এই 96,000 আপনার একসাথে হবে। এবং কেন এত ছোট নাম্বার, এটার কারণ আমি প্রথমে যেটা বলছি সেটা হচ্ছে যে আপনার যে পারমাণবিক যে বোমা ফুটবে, এরপরে মানুষের সঙ্গে দুনিয়াতে কমতে থাকবে, এবং আমরা দেখব যে কিয়ামতের আগে যে সমস্ত আলামতের কথা বলা আছে ওগুলো একটার পর একটা ফুলফিল হবে। সুবহানাল্লাহ। তো এই কারণেই আমাদের এই সমস্ত ইসরায়েল, ফিলিস্তিন, তারপরে আমেরিকা, ইউক্রেন, রাশিয়া, এদেরকে নিয়ে যে সমস্ত যুদ্ধ করতেছে এগুলো নিয়ে আলোচনা করা উচিত, কারণ এগুলা আমাদেরকে আমাদের যে এন্ড অফ টাইম, মানে কিয়ামতের আগে যে সমস্ত লক্ষণগুলা, যে সমস্ত আলামতগুলোর কথা রাসূল বলছে, ওরা বুঝতে সহজ হবে। সো এটাও এক ধরনের ইবাদত ইনশাল্লাহ। সো ইনশাল্লাহ আমি কন্টিনিউ করবো উইথ মোর হাদিস ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।